ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম তোমাদের রিকোয়েস্টেই। দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সাধারণত আমি মুখস্থ পাঠগুলো, যেটাকে তোমরা ভোকাবুলারি পার্ট বলো, তোমার ফেসবুকে পোস্ট করি, কিন্তু অনেক দিন পর একটা ভিডিও ক্লাসে আসছি ওয়ান ওয়ার্ডের ওপর। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। ভীষণ ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস এটা, কারণ 8টা যে তোমাদের জন্য সেট করেছি ওয়ান ওয়ার্ড, 8টাই বিভিন্ন এক্সামে কিন্তু দেওয়া। দেখো এই কারণে ইম্পর্টেন্ট বলি, তাই না? একাধিকবার দিয়েছে এগুলো। দেখো, অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি বলতে কি বোঝায়? স্টাডি অফ স্টার্স, বাংলা মানে নক্ষত্র বিজ্ঞান। এখানে খুব একটা বাংলা মানেটা ম্যাটার করে না, কারণ অ্যাস্ট্রোনমি বলতে স্টাডি অফ স্টার্স। সেখানে কিন্তু অপশনে কিন্তু মুন, সান, আর্থ এরকম কিছু থাকবে। যাই হোক, সেটা আলাদা প্রশ্ন। পরেরটা হচ্ছে ক্যালিগ্রাফি। উচ্চারণটা ক্যালিগ্রাফি। কি বলে ক্যালিগ্রাফি বলতে? বাংলায় বোঝায় লিপিবিদ্যা, মানে সুন্দর হস্তাক্ষর। তাহলে কি বলেছে? আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং। ঠিক আছে, আর্ট অফ বিউটিফুল। তাহলে বিউটিফুল হ্যান্ডরাইটিং বলতেই ক্যালিগ্রাফি বোঝায়। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো এন্টোমোলজি। এন্টোমোলজি মানে পতঙ্গ সংক্রান্ত। কি বলেছে? স্টাডি অফ সায়েন্স অফ ইনসেক্টস, বাংলা মানে পতঙ্গ বিজ্ঞান, পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। যাই বলি তোমাদের মতো করে বুঝে নেবে। এন্টোমোলজি বলতে ইনসেক্ট বোঝাবে, এইটুকু মনে রাখো। এখানে স্টাডি বা সায়েন্সটা ম্যাটার করে না, এন্টোমোলজি বলতে ইনসেক্ট। ঠিক আছে, পতঙ্গ। নেক্সট অ্যানথ্রোপোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টাডি অফ দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড। এক কথায় যদি বাংলা মানে বলি, নৃবিদ্যা, দন্তা নয় জি, নৃবিদ্যা। কি বলছে? স্টাডি অফ দ্য ইভলিউশন অফ ম্যানকাইন্ড, মানব জাতির যে বিবর্তন, সেটাকে বলে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি। নেক্সট লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফারও বলে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। যার মানে যিনি ডিকশনারি লেখেন তাকে বলো যে লেক্সিকোগ্রাফার, সেটা আলাদা প্রশ্ন, ডিকশনারি কিন্তু মেনশন থাকবে। তাহলে লেক্সিকোগ্রাফি বলতে প্র্যাকটিস অফ রাইটিং ডিকশনারিজ। ঠিক আছে, অভিধান সংকলন, বাংলা মানে অভিধান মানে ডিকশনারি, জানো নিশ্চয়ই। নেক্সট, তাহলে কি হলো? লেক্সিকোগ্রাফি, প্র্যাকটিস অফ রাইটিং ডিকশনারিজ। ঠিক আছে, আচ্ছা। 6 নম্বর খুবই পরিচিত, অর্নিথোলজি বলতে স্টাডি অফ বার্ডস, পক্ষীবিদ্যা, পক্ষী সংক্রান্ত বিদ্যা, স্টাডি অফ বার্ডস। 7 নম্বর তোমাদের কাছে একটু নিউ হতে পারে, জেরন্টোলজি। জেরন্টোলজি এটা সাধারণত বয়স সংক্রান্ত, বয়স্ক সংক্রান্ত বিদ্যা, স্টাডি অফ ভেরিয়াস অ্যাসপেক্টস অফ এজ। ঠিক আছে, অর্থাৎ বয়স্ক সংক্রান্ত বিদ্যা বা বয়স সংক্রান্ত বিদ্যা, যাই ধরো। 8 নম্বর খুব ইম্পর্টেন্ট, সেফোলজি। এস দিয়ে হবে, পি হয় না। সেফোলজি বলতে কি বোঝায়? যে জনমত সমীক্ষা, অর্থাৎ ভোট হলো তো ভোটের মানে ফলাফলের ট্রেন্ড কি বোঝাচ্ছে, কারা জিতবে, কারা হারবে, কারা কত শতাংশ ভোট পাবে, এটাকে বলে জনমত সমীক্ষা। স্টাডি অফ ইলেকশন ট্রেন্ডস। ঠিক আছে, তুমি স্টাডি অফ ইলেকশন ট্রেন্ডস এর পরিবর্তে মানে অন্য কিছুও থাকতে পারে। স্টাডি অফ ইলেকশন এইটুকু মোটামুটি বুঝে নাও, ওখানে কিন্তু রেজাল্ট কথাটাও থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। সেফোলজি কি বললাম? জনমত সমীক্ষা। এবং প্রতিদিনই আমি কিন্তু প্রায় প্রতিদিন নিচে একটা করে হোমওয়ার্ক দেই। ক্লাস তো দেখে 50, 60, 100। ঠিক আছে, আনসার কজন আর পাঠায় সেটা যার যার ব্যাপার। আমি প্রতিদিন বললেও সে পাঠাবে না, যারা আনসার করার নয় ও বললেও পাঠাবে না, সেটা তাদের ব্যাপার। ক্লাস আমি দিয়ে যাব। কি বলেছে দেখো, এরর কারেকশনের উপর। ফাদার ওয়াজ আপসেট, এসএসসি সিজিএল থেকে দেওয়া, একদম অর্ডিনারি। ফাদার ওয়াজ আপসেট when he found that you are not there, মানে বলবো না, বুঝে নেবে। নো এরর। এবিসিডি করে ভাগ করে দিয়েছি, আর আনসারটা করতে কয়েক সেকেন্ড সময় লাগে। যাই হোক, ক্লাস আমি দিয়ে যাব প্রতিদিনই। খুব একটা মেমোরি পার্টের ক্লাস আমি দেই না ইউটিউবে, মূলত হচ্ছে গ্রামাটিক্যাল ক্লাস বেশি দিই, বা এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট
বা ইম্পর্টেন্ট শূন্যস্থান এগুলো বেশি দিয়ে। যা ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।